মেদিনীপুর কলেজিয়েট স্কুল পূর্বে নাম ছিল গভর্নমেন্ট জেলা স্কুল। ভারতের একটি বিদ্যালয় কিভাবে দেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারে এবং ব্রিটিশের হৃৎপিণ্ডে কাঁপন ধরাতে পারে তার জ্বলন্ত উদাহরণ মেদিনীপুর কলেজিয়েট স্কুল। সময়টা ৩০-এর দশক। অত্যাচারী ব্রিটিশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল অবিভক্ত মেদিনীপুর। বিপ্লবীদের শায়েস্তা করতে মেদিনীপুরে এলেন ইংরেজ ম্যাজিস্ট্রেট জেমস প্যাডি। 1931-এর 7 এপ্রিল মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মধ্যেই দুই ছাত্র গুলি করে হত্যা করলেন কুখ্যাত ম্যাজিস্ট্রেট পেডিকে। ঋষি রাজনারায়ণ বসু, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম এই বিদ্যালয়ের সাথে কিভাবে জড়িয়ে আছে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মেদিনীপুর শহরের শিক্ষা, ক্রীড়া এবং সংস্কৃতির অন্যতম পীঠস্থান মেদিনীপুর কলেজিয়েট স্কুল। পাশেই অবস্থিত মেদিনীপুর কলেজ এবং উল্টো দিকে অবস্থিত মেদিনীপুর কলেজিয়েট ময়দান। মেদিনীপুর কলেজিয়েট স্কুল পূর্বে নাম ছিল গভর্নমেন্ট জেলা স্কুল। প্রতিষ্ঠা হয়েছিল 1834 সালের 14 নভেম্বর। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের প্রাচীনতম স্কুলগুলির মধ্যে এটি একটি। ইংরেজ শাসনকালে এই বিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকরা ভারতের স্বাধীনতা আন্দোলনে বিশেষ অবদান রেখেছিলেন। বিদ্যালয়টি মেদিনীপুরের লোকেরা প্রতিষ্ঠা করেছিলেন তেজচন্দ্র মেহতাব রায়বাহাদুরের আর্থিক সহায়তায়। প্রতিষ্ঠাকালে কয়েকটি কুঁড়েঘর এবং 18 জন ছাত্র নিয়ে বিদ্যালয়টি যাত্রা শুরু করেছিল। প্রথম প্রধান শিক্ষক ছিলেন রসিকলাল সেন মহাশয়। প্রতিষ্ঠার মাত্র 2 বছর পর বিদ্যালয়টি সরকারি জেলা স্কুলের মর্যাদা পায় এবং পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে স্কুলটি তার তত্ত্বাবধানে আসে। আমাদের মতো প্রাক্তনীদের বিশেষ শ্রদ্ধার এবং বর্তমান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী হিমানী পয়রা মহাশয়ের কাছ থেকে স্কুল সম্পর্কে কিছু তথ্য শুনে নেব। আমি মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা। অত্যন্ত গর্ববোধ করি এই স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে কাজ করার জন্য। আমাদের স্কুল হেরিটেজ স্কুল, আমাদের স্কুল শহীদ ক্ষুদিরাম বসুর স্কুল, আমাদের স্কুল সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্কুল, ঋষি রাজনারায়ণ বসুর স্কুল। ঋষি রাজনারায়ণ বসু প্রধান শিক্ষক রূপে এই স্কুলে যোগ দিয়েছিলেন। ওনাকে দায়িত্ব দিয়েছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তো আমাদের স্কুলে ভালো রেজাল্ট হয়। ছেলেরা সাংস্কৃতিক এবং খেলাধুলো সব দিক দিয়েই ছেলেরা খুব ভালো কাজ করে ওরা। এবং আমাদের রেজাল্ট এবারে যেমন 2024 সালে 3 জন র্যাঙ্ক করেছে, মাধ্যমিকে 2 জন এবং উচ্চ মাধ্যমিকে 1 জন। আর আমাদের টিচার সংখ্যাও ভালোই। আমাদের 51 জন শিক্ষক ও শিক্ষিকা আছেন, আর লাইব্রেরিয়ান 1 জন আছেন, করণিক 1 জন আছেন এবং আমাদের নন টিচিং 4 জন আছেন। এছাড়াও আইসিটি 1 জন ইনস্ট্রাক্টর আছেন, আমাদের পার্ট টাইম টিচার 2 জন আছেন। এই নিয়ে আমাদের স্কুল চলছে। আমরা চাইব যে আমাদের স্কুল ভবিষ্যতে আরও অনেক এগিয়ে যাক এবং এই স্কুলের যে ঐতিহ্য সেটা যেন আমরা ধরে রাখতে পারি। ঋষি রাজনারায়ণ স্মৃতি ভবনটি বিদ্যালয়ের অন্যতম একটি প্রাচীন ভবন। বিদ্যালয়ের মধ্যেই রয়েছে ঋষি রাজনারায়ণ বসু, বিপ্লবী ক্ষুদিরাম বসু, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরও অনেক মনীষীদের মূর্তি। এই প্রাচীন শ্রেণীকক্ষেই হত্যা করা হয়েছিল কুখ্যাত ম্যাজিস্ট্রেট পেডিকে। মেদিনীপুরের এই বিদ্যালয়টি জাতীয়তাবাদী আন্দোলনকে লালন করার জন্য বিখ্যাত হয়েছিল। এটি মেদিনীপুর কলেজিয়েটের ঐতিহ্যবাহী প্রতীক। বর্তমানে বিদ্যালয়ে 51 জন শিক্ষক শিক্ষিকা এবং 1 জন গ্রন্থাগারিক রয়েছেন। বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক রসিকলাল সেন মহাশয়ের পর ছিলেন 2 জন ব্রিটিশ হেডমাস্টার, স্যার এফ টাইড এবং মিস্টার সিনক্লেয়ার। সময়টা 30-এর দশক। অত্যাচারী ব্রিটিশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল অবিভক্ত মেদিনীপুর। বিপ্লবীদের শায়েস্তা করতে মেদিনীপুরে এলেন ইংরেজ ম্যাজিস্ট্রেট জেমস প্যাডি। ঋষি রাজনারায়ণ স্মৃতিভবনের পিছনের কক্ষে বিদ্যালয়ের 2 ছাত্র হত্যা করেছিলেন কুখ্যাত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। দেওয়ালে আজও অবিকৃত অবস্থায় রয়েছে গুলির চিহ্ন। 1931-এর 7 এপ্রিল বিদ্যালয়ের এই 2 কক্ষে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনীতে এসেছিলেন জেমস প্যাডি। 2 ছাত্র বিমল দাশগুপ্ত এবং জ্যোতিজীবন ঘোষ গুলি করে ঝাঁঝরা করে দেন ব্রিটিশ ম্যাজিস্ট্রেটকে।
এটি বঙ্কিমচন্দ্রের ক্লাসরুম ছিল। বাবা ডেপুটি ম্যাজিস্ট্রেট যাদবচন্দ্র 3 ছেলেকেই ভর্তি করেছিলেন এই বিদ্যালয়ে। তখন নাম ছিল মেদিনীপুর জেলা স্কুল। এটি আচার্য গঙ্গাধর স্মৃতি ভবন। 1873 খ্রিস্টাব্দে এই কক্ষেই সূচনা হয়েছিল মেদিনীপুর কলেজের। প্রথম অধ্যক্ষ ছিলেন আচার্য গঙ্গাধর মহাশয়। প্রতিষ্ঠা লগ্নে এই প্রাচীন বটবৃক্ষ তলে 18 জন ছাত্র নিয়ে বিদ্যালয়টি যাত্রা শুরু করেছিল। প্রধান শিক্ষক রাজনারায়ণ বসুকে বিদ্যাসাগর মহাশয় মেদিনীপুর কলেজিয়েট স্কুলে পাঠিয়েছিলেন। এই ধ্বংসপ্রায় ভবনটি রাজনারায়ণ বসুর প্রাচীন কোয়ার্টার। এক সময়ে এই আবাসনের ভেতরেই রাজনারায়ণ বসুর মেয়ে এবং ঋষি অরবিন্দ ঘোষের মাতা স্বর্ণলতা দেবীর বিয়ের আসর বসেছিল। সেদিন এখানে উপস্থিত ছিলেন শিবনাথ শাস্ত্রী, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত, কেশবচন্দ্র সেন, সন্ত বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় প্রভৃতি ব্রাহ্ম সমাজের বিশিষ্ট মনীষীরা। 1904 সাল থেকে 6 সাল পর্যন্ত ক্ষুদিরাম বসু ছিলেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। এই বিদ্যালয়ে শিক্ষাদান করেছেন হেমচন্দ্র কানুনগো, জ্ঞানেন্দ্রনাথ বসু, পেয়ারিলাল ঘোষের মতো জাতীয়তাবাদী শিক্ষকরা। এই অডিটোরিয়ামটি হেমচন্দ্র কানুনগো মহাশয়ের নামে নামাঙ্কিত রয়েছে। বীর বিপ্লবী ক্ষুদিরামের এই বিদ্যালয়ে শিক্ষক ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। ক্ষুদিরামের ফাঁসির বছরেই 23শে নভেম্বর সত্যেন্দ্রনাথ বসুকেও ফাঁসি দেওয়া হয়েছিল। বিদ্যালয়ের এই অংশটিতে, এই প্রাচীন কক্ষগুলিতেই রাজনারায়ণ বসু একসময় প্রধান শিক্ষক হিসেবে বসতেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের আঁতুড় ঘর ছিল তখন কলেজিয়েট স্কুল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভাইস চ্যান্সেলর ডক্টর হাসান সোহরাবর্দীও এই বিদ্যালয়েরই ছাত্র ছিলেন। 1939 খ্রিস্টাব্দে মেদিনীপুর শহরে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর হল উদ্বোধন করতে। কবিগুরু যখন বিদ্যালয়ের গেটের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন বিদ্যালয়ের ছাত্ররা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানিয়েছিল। কুখ্যাত ম্যাজিস্ট্রেট জেমস প্যারির সমাধির কিছু অংশ এখন বিদ্যালয়ে সংরক্ষিত করে রাখা রয়েছে। বিপ্লবী ক্ষুদিরাম এই প্যারালাল বারটিকে শারীরিক কসরতের সময় ব্যবহার করতেন। প্রায় প্রতি বছর এই বিদ্যালয়ের মেধাবী ছাত্ররা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় স্থান দখল করে বিদ্যালয়ের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করেন। বিদ্যালয় ক্যাম্পাসে একটি বাস্কেটবল কোর্ট এবং বিজ্ঞান ল্যাব রয়েছে। বিদ্যালয়ের এই প্রাচীন ভবনটিকে সরকার হেরিটেজ ঘোষণা করেছে। বিদ্যালয়ে 175 বর্ষ উত্তীর্ণের একটি স্মারক ভবনও রয়েছে। এই ভবনের নিচেই রয়েছে প্রাক্তনীদের জন্য নির্দিষ্ট একটি কক্ষ। 1938 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বিদ্যালয়ের এই প্রাচীন বটবৃক্ষ তলে দাঁড়িয়ে দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন। সবশেষে বিদ্যালয় সম্পর্কে কিছু কথা শুনব বাংলার শিক্ষক আশিস পাত্র মহাশয়ের থেকে। নমস্কার, আমি আশিস বাবু। আমি কলেজিয়েট স্কুলের বাংলা পড়াই। কলেজিয়েট স্কুল বলার সঙ্গে সঙ্গে শুধু আমার নয়, মেদিনীপুরবাসীর নয়, গোটা পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষের গর্ব অনুভব হয়। কারণ গোটা ভারতবর্ষকে সেদিন স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল মেদিনীপুর, আর মেদিনীপুরকে সেদিন সামনের দিকে নিয়ে গেছিল যে প্রতিষ্ঠান, তার নাম কলেজিয়েট। তাই প্রথমেই কলেজিয়েটের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আমি এই স্কুলের শিক্ষক হিসেবে নিজেকে গর্বিতও মনে করি। কলেজিয়েট স্কুল মানে বঙ্কিমচন্দ্র, ক্ষুদিরাম, ঋষি রাজনারায়ণ, সঞ্জীব চন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়, কে নেই সেখানে? সাহিত্য সংস্কৃতির এক উদার মেলবন্ধন কলেজিয়েট। আমার স্কুলের ছেলেদের বুকে যে লোগো থাকে সেটা আমার স্কুলের বটগাছ। যে বটগাছ আমার স্কুলের বয়স যত, ততদিন আমার স্কুলের স্মৃতিকে ধারণ করে রেখেছে। আমাদের স্কুল, আমি জানি না ভারতবর্ষে আর স্কুল আছে কিনা, আমার স্কুলের প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কলেজিয়েট স্কুল আগে নাম ছিল জিলা স্কুল হিসেবেই। 1882-তে আমাদের স্কুল প্রথম কলেজিয়েট স্কুল হিসেবে আত্মপ্রকাশ করে। এর গর্ভে অনেক সন্তান। একটু দূরে তাকালে কলেজিয়েট গার্লস আমার স্কুল থেকে সৃষ্টি হয়েছে। 1872-3 আমার এই স্কুলের ভেতরে গঙ্গাধর স্মৃতি ভবন থেকেই মেদিনীপুর কলেজ যা আজ ফুলে ফলে সমৃদ্ধ, তার জন্ম হয়েছে আমার এই স্কুলেই। এই স্কুলেই বেশ কিছুদিন ক্লাস হওয়ার পর তারপর কলেজের জায়গায় ফিরে গেছে। অতএব কলেজিয়েট স্কুলের ইতিহাস, ঐতিহ্য রন্ধ্রে রন্ধ্রে। আমি যেখানে বসে এখন কথা বলছি সেই জায়গাটা ছিল, যখন বঙ্কিমচন্দ্র পড়াশোনা করতেন, এটা ছিল ক্লাসরুম। এখানে বসে বঙ্কিমচন্দ্র সেদিন ক্লাস করেছেন। বন্দে মাতরম মন্ত্রের স্রষ্টা, উদ্গাতা, গোটা দেশকে যে স্বাধীনতার মন্ত্রে উদ্বেল করে দিয়েছিল, বলতে গর্ব হয়, সেই বঙ্কিমচন্দ্র আমার স্কুলের স্টুডেন্ট ছিলেন। ক্ষুদিরাম বসু, যার নাম শুনলে মাথা নত হয়ে আসে, সেই ক্ষুদিরাম আমার স্কুলেরই স্টুডেন্ট ছিলেন। এবং বিহারের মুজফ্ফরপুরের ইনসিডেন্টের সময়ও তিনি কাগজে কলমে আমার স্কুলেরই স্টুডেন্ট ছিলেন। এই স্কুল
শিক্ষায়, সংস্কৃতিতে, উদারতায়, সমস্ত কিছুতেই এগিয়ে এসেছে। আমার স্কুলের একটা ট্র্যাডিশন হচ্ছে প্রতি বছর সরস্বতী পুজোর সময় আমাদের এই স্কুলের ভেতরে একটা বিজ্ঞান প্রদর্শনী চলে, তখনও চলছিল। তখন আমাদের স্কুলের প্রেসিডেন্ট ছিলেন জেমস পেডি, মেদিনীপুরের কুখ্যাত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেমস পেডি। তখন আমাদের এই প্রদর্শনী চলছিল এই আমার পাশেরই একটা রুমে। এইখানে ছাত্ররা বিজ্ঞান প্রদর্শনীতে যখন মনোনিবেশ করেছে, জেমস পেডি তখন এসে ঢোকেন সেই প্রদর্শনীশালার ভেতরে। অতর্কিতে বিমল দাশগুপ্ত এবং জ্যোতিজীবন ঘোষ, মেদিনীপুরের দুই কৃতি সন্তান, তারা আমার এই রুমের ভেতরে ঢুকেই পেডিকে এখানেই উপর্যুপরি গুলিবর্ষণ করে এখানেই তাকে মেরে ফেলে এবং আমার এই আজকের গেট দিয়েই বেরিয়ে উধাও হয়ে যায় ব্রিটিশ পুলিশের চোখে ধুলা দিয়ে।